إنك أنت العليم الحكيم बता हमको तेरी राह किस तरफ है बता हमको तेरी राह किस तरफ है तेरे राह पर चला हमको हुदाया तेरे राह पर चला हमको हुदाया बुजुर्गों की नहीं हमको जरूरत बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको हुदाया अल्लाह कासे पियो जरा अल्लाह नामेर जिकिर करबे যারা अल्लाह नामेर जिकिर करबे যারা अल्लाहर कासे पियो थारा अल्लाहर कासे पियो थारा जन्नते प्रवेश करबे तारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ঐতিহ্যবাহী মাহবুবনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক সভার সম্মানিত সভাপতি এবং হযরত উলামায়ে কিরাম এর আগে যতটুক আলোচনা হয়েছে সামনেও হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করে শ্রবণ করে নিজের জীবনকে আমলের সাথে বাস্তবায়ন করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন। আমি বেশ আপনাদের সামনে একটি কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করেছি। বিশ্ব নবী মানবতার নবী প্রাণপ্রিয় নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারকা থেকে একটি হাদিসের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের শামিল হাল হলে আপনাদের সামনে দুটো কথা বলার মতো অদমকে বলার মতো আমাদের সবাইকে ইখলাস নিতে শোনার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এই পৃথিবী এটা শাসন করেছিল চারজন বাদশা। এই পৃথিবীর শাসনকর্তা ছিল চারজন বাদশা। তার মধ্যে দুইজন ছিল মুসলিম আর দুইজন ছিল অমুসলিম। এই চারজনের বিশাল ওয়ার্ল্ড সারা জাহান শুধু টেন্নাপ থেকে তেতুলিয়া নয়, রুফা থেকে পাথরিয়া নয়,
অল জাহানের এই চারজন পৃথিবীর শাসক ছিলেন, যারা পৃথিবীর শাসন কায়েম করেছে। তার মধ্যে বলেছিলাম দুইজন বাদশাহ, দুইজন মুসলিম। একটার নাম হচ্ছে, একজনের নাম আমাদের নবী সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিমের দুইজন বাদশাহ, একজন সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল রাজত্ব কায়েম করেছিল। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহী চলতো শুধু আসমানে নয়, শুধু জমিনে নয়, শুধু পশু পাখির মধ্যে নয়, তামাম জাহানের মধ্যে, অল স্কোয়ারের জায়গার মধ্যে বাদশাহ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাসন চলত। গর্তের পিপিলিকা থেকে শুরু করে সাগরের মাছ পর্যন্ত, পাখি পর্যন্ত, পশু পাখি পর্যন্ত বাদশাহ সুলাইমান নবীর অর্ডার মানত। যার রাজত্ব ছিল আসমানের মধ্যেও ছিল। বাতাসকে যদি বলতো বাতাস এইদিকে প্রবাহিত হও, বাতাস সঙ্গে সঙ্গে সেই দিকে প্রবাহিত হতো। সুলাইমান নবী যদি বলতো বাতাস স্টপ হয়ে যাও, সঙ্গে সঙ্গে বাতাস স্টপ হয়ে যেত। এই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবী শাসনকর্তা ছিলেন। এই শাসনকর্তার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে হবে, তার থেকে ধনী বাদশাহ পৃথিবীর জমিনে আর কেউ ছিল না। সেই ধনী সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহী এমন পাওয়ার ছিল, আকাশে বাতাসে জমিনে পাহাড়ে পর্বতে সমস্ত প্রাণী, সমস্ত মাহলুক তার কথা শুনত। সেই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় নিতে হবে। সুতরাং আমি আর আপনি এই পৃথিবীতে থাকতে পারবো না। যেদিন মালাকুল মউত আসবে সেদিন একদিন আগেও হবে না, পরেও হবে না, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ঠিক টাইমে নির্ধারিত সময়ে আমাকে আপনাকে পরকালে যেতেই হবে। তারা চাইলে তারা থাকতে পারতো, কারণ তারা বাদশা করত, তারা বাদশা ছিলেন। এমন এমন পাওয়ার ছিল, তারা চাইলে পৃথিবীর জমিনে না গিয়ে আল্লাহর কাছে পৃথিবীর জমিনে থাকতে পারতো, কিন্তু কেউ থাকতে পারে না। লাশ মেরি क्यों बड़ी है बेकफन, लाश मेरी क्यों बड़ी है बेकफन, क्या कफन तो नहीं मिलता बाजारों में। পৃথিবীর জমিনে কিসের বাদশাহী? কপালে থাকলে তিনটি কাফনের ব্যবস্থা হবে, অন্যথায় তিনটি কাফনের কাপড়ও আপনার আমার কপালে জুটবে না। কিসের বাদশাহী, কিসের অহংকার করি আমরা? লাশ মেরি क्यों बड़ी है बेकफन, क्या कफन तो नहीं मिलता बाजारों में। কবি বলেন, দিন রাত যাই, রাত যাই দিন আসে, দিনের পরে রাত আসে, কেউ কারোর জন্য থেমে থাকে না। আমাদের হায়াত থেকে সময় চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে হায়াত নামক বাজেট খতম হয়ে যাচ্ছে। বন্দা, আমি আর আপনি একদিনও কোনোদিন কল্পনাও করিনি আমি যে 16 বছরের জওয়ান, 33 বছরের জওয়ান, এটা আমি কখনো কল্পনা করিনি। যখন আমি রাতের বেলায় যখন শুতে যাই, তখন আমি অ্যান্ড্রয়েড সেট আর মোবাইল নিয়ে নাচ গান বাদ্য বাজনা নিয়ে আমি সেখানে পড়ে থাকি। নাচ গান বাদ্য বাজনা নিয়ে যুবকের আড্ডা। যুবক, তোমার সময় শেষ, আমার সময় শেষ। বড় বড় বাদশাহী,
বাদশা চলে গেছে, আমার থেকেও আপনার থেকেও চলে যেতে হবে। নসিবে থাকলে 3টি কাপড় হবে, আর নসিবে না থাকলে 3টি কাপড়ও জড়বে না। এই জন্য মওতের প্রস্তুতি নিতে হবে। এই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করবে। কেন পেশ করবে? 4 শ্রেণীর আসামির বিরুদ্ধে 4 জন পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করা। 4 শ্রেণীর মানুষের বিরুদ্ধে 4 জন নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানের মধ্যে উপস্থিত করাইবে। একজনের ডাকি হইব যে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বান্দা তুই ইবাদত ন কিয়া করো? ইবাদত কা তুই ন করা হারণ কি? মসজিদ যেতে আজান চলের, আজান ফুরি নামাজ পড়তে কি আল্লাহ নইও? রমজান মুবারক বা শহরে রোজা কি আল্লাহ ন রাখো? টিয়া পয়সা থাকি তোমার তো হজ যাকাত কি আল্লাহ আদায় ন করলে? যেই ব্যক্তি আমার আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে সওয়াল করবে, ওই ব্যক্তি বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি বড় বাদশাহী ছিলাম, আমার কাছে বড় দৌলত ছিল, আমি বড় বড় রাজপ্রাসাদের মালিক ছিলাম, আমি সময় পাই নাই, আমার সম্পদে আমাকে কাবু করে ফেলেছে, এই জন্য আমি আপনার ইবাদত করার সুযোগ পাই নাই। আল্লাহ বলে, তাহলে তুমি বড় নেতা আসছিলে, তুমি বড় সম্পদশালী আসছিলে, আমার নবী সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও তুমি কি দামি ছিলা? তার থেকেও কি তুমি সম্পদের মালিক ছিলা? সুলাইমান নবী বলবে, না, সে আমার থেকেও দামি ছিল না, সম্পদের মালিক ছিলাম আমি, বাদশাহীর মালিক ছিলাম আমি। ও তো একেবারে তার পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, তুমি মিথ্যা কথা বলেছো, আমার সুলাইমান সত্য কথা বলেছে। আর সুলাইমানে আর পয়গম্বর সত্য কথা হয়ে তোমার তো যে ব্যাংক ব্যালেন্স আসছিল, গাড়ি বাড়ি মালিক আসছিল, এই আল্লাহ বলে তুই নামাজ পড়ি না পারো, ইবাদত করি না পারো, ইয়া নাই না মানে তোমার এই মিছ কথা। তোমার তোমারে টেনশনের মধ্যে আসছিল, তোমার তোমার কুটিপতি আসছিল বাদশাহ সুলাইমান নবী আলাইহিস সালাম। এবার যদি রবের ইবাদত করি বাজ্য নয়, তুই দুটিয়ার মালিক হয়ে রে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করলে করি না ফেললে, ইবাদত করি না ফেললে সুলাইমান নবী না ফাইতো কিয়া এ বাদশাহ আসছিল, বাদশাহ তো জগন্মিকে যাওয়া করে, সব সময় বিজি মানুষ, সব সময় বিজি থাকে দেন লোক মানুষ। এই বাইয়ের রবের হুকুম এক বিন্দু পরিমাণও আগার কৃষ্ণ করে, যে সময় যে হাঁসটাকে হাসিয়ান ফেলাইরে মুয়াজ্জিনে যে আজান দিয়ে আজানের আওয়াজ শুনি, মুয়াজ্জিনে আজান শুনি, সর্বপ্রথম এ ব্যক্তি নবী সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদের মধ্যে দৌড় দিয়ে সুবহানাল্লাহ। তার মানে যেটা আছে এর এই মসজিদের পরিবেশ, যেটা আছে এর এই মসজিদের পরিবেশ, ইয়া তারা ঘুরি দেখি রুয়ারুর আলসুর হয়তো রুয়াগান একটা রুই হইলে একবারে বেগ গিনে একত্রিত করি ফজ জহর আসর মধ্যে বিয়া গিনে একত্রিত করি নামাজ পড়ি দিন। আর নবী হলে কি করছে, যত বড় হাজ থাকিব তা হোক সমস্ত হাজ বাদ দিয়ে আল্লাহর হুকুম মতো তারা দাঁড়িয়ে গিয়ে সুবহানাল্লাহ। আসর গেল কসরে মাগরিব গেল বইয়া, আসর গেল কসরে মাগরিব গেল বইয়া, ঈশা গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া। আর হাসতে হয় কি নমান্য করি সাধু নামাজ আড্ডা, নমান্য করি বিলে দিলে হাজ করি বিয়া গিন একত্রে আদায় করি উঠে। হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি নামাজ কাজা করলো, রাসূল বললেন ঠিক টাইমে পড়ে নাই, যথা সময়ে নামাজ আদায় করে নাই,
আমার রাসূল বললেন তার জন্য একটা নামাজ কাজা করার কারণে 2,88,000 বছর তাকে জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। নমান্য অপরাধনা করছে হতে হচ্ছে দেয় জোর নমান্য অপরাধের বড়দের সময় কি হয়, গাড়ি চালাতে সময় কি হয়, মেস্ত্রি হাত করতে সময় কি হয়, ব্যবসা করতে সময় কি হয়, জোর নামাজ হত যে হচ্ছে দেয় আসরত তার মানে ঠিক টাইমে না অপরাধেরই এবে না অপরাধ নয়। যদি এমন হয়ে থাকি জোহরের নামাজ যদি আসরের ওয়াক্তের মধ্যে পড়ে কাজা হয়ে যায়, এই কাজা নামাজ আদায় করার কারণে ঠিক টাইমে না পড়ার কারণে আমার রব যদি বলে আমার বান্দাকে 2,88,000 বছর জাহান্নামের ভিতরে জ্বলতে হবে, তাহলে বান্দার কি আর কোনো রক্ষা হবে? বান্দার আর কোনো রক্ষা আছে না? নাই। 2,88,000 বছর জাহান্নামের মধ্যে চলা ঘুরি করে যেই জাহান্নামকে বলে জাহান্নাম আমি তোমার কাছ থেকে আশ্রয় চাই, জাহান্নামের আগুনকে আমার রব সুবহানাহু ওয়া তাআলা 3,000 বছর দাও দাও করে প্রজ্বলিত করেছে। সেই 3,000 বছর আগুন জ্বালানোর পর আগুন পুরো একেবারে খালা হয়ে গেল, সেই আগুন একেবারে কালো হয়ে গেল। সেই আগুনের মধ্যে আমাকে আপনাকে জ্বলতে হবে। সে আগুন থেকে যদি বাঁচতে চাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। মকুন সুস্তি নামাজে পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। নামাজ পড়ি ইমাম সাহেবের কেরাত পড়ি নামাজও কেঁদে ঘুম থাকি। ফজরের মাঝে ইমাম সাহেব হদে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ভাই ঘুমত তোমারে নামাজ ভালো, ঘুমত তোমারে নামাজ ভালো। শয়তান না ডাক মারি হদে ও আল্লাহর বান্দা সময় আছে সময় আছে সময় আছে সময় আছে, এখনো ফজর হয় নাই, আর একটু ঘুমাও আর একটু ঘুমাও। বিদেশি কম্বল নিয়ে বিদেশি বেড রজাই নিয়ে আমি শুয়ে আছি, ঘুমের মধ্যে আছি। শয়তান বলতেছে বান্দা আর একটু ঘুমে যাও। ফজর তো এই শীতকাল উঠতে মনে না স্যার, ঠান্ডা পানি উঠতে মনে না স্যার, এটা হয়তো উঠতে মনে কেনা আর একটু সময় আছে তো এই আরেক কেনা করে সময় আসো দিন বসা দিয়ে দেওয়া একবারে তারে ফজর গড়াই এরকম তো সেতন গড়াইয়ে দেবো, একবারে ফজর গড়াই বেল তুলি তারে সেতন গড়াইয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মানুষ যখন রাতের বেলায় ঘুমে যায় মানুষকে শয়তান মানুষকে 3টি মন্ত্র দেয়। 3টি মন্ত্র পাঠ করে শয়তান মানুষকে ঘুমিয়ে রাখে। 1 নম্বর শয়তান মানুষকে 3টার মন্ত্রের মধ্যে 1 নম্বর মন্ত্র হচ্ছে ফজর যখন আজান হয় তখন বলে তুমি ঘুমে যাও। নাম্বার 2 যদি বান্দা নামাজ পড়ার জন্য উঠে যায় আজান শুনে যখন মসজিদের মধ্যে চলে যায় শয়তানের 1 নম্বর মন্ত্র কেটে গেল। শয়তান না হতে ঘুমসা আয় শয়তান না জিহাদ করি কি হই পুরো কি বুঝাইতে আমি কা উঠে যাবে সর উঠে কি কই ও 3টা মন্ত্র মাজিলে তুই কি হো তুই ঘুমসা এটা হতে আয় ঘুম না যাইও আজান দিলে আপনি মসজিদে যাও বলে এটা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহিল্লাযী হায়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহি নুশুর বলে ঘুম তুড়ি এই শয়তানের যোগ্য মন্ত্র মাজির দোয়া পড়ানোর কারণে এই মন্ত্রই খুলে গিয়ে শয়তান বলে আর গিরে মারে মন্ত্র দে কি মন্ত্র তার হইব যে তুই যাবার ঘুমত তুইটা আছে আবার নমান নফরিস ঘুমত তুইটা আছে গাঁও তা মুসরিয়ে ইচ্ছা উচ্চা করে সমাজের হারে ভালো বন্দা যেতে বলে নামাজ পড়তে যায় তখন বলে শয়তানের মন্ত্র বলে আর খুলে যায় সুবহানাল্লাহ। তার মানে শয়তানে বোঝাতে বন্দা ও আল্লাহর বান্দা তুই ঘুম যা তুই নমান্য পড়িস আর হাম্মার কেন আসলে করি শয়তান আল্লাহ পাক বলে আর মেন কমাতা ফওয়ার দিয়ে দে শয়তান বলে মানুষের রোগে রোগে দূরে থাকে নাউজুবিল্লাহ। قال النبي صلى الله تعالى عليه وسلم الشيطان يجري من الانسان مجرى الدم শয়তান আল্লাহর কাছে
সওয়াল করেছিল, এই বাড়ি তাআলা আমাকে এমন একটা সময় দাও, আমাকে এমন হওয়ার ক্ষমতা দাও, আমি বনি আদমের রগে রগে রক্ত মিশ্রিতের মধ্যে আমি যেন প্রতিযোগিতা করতে পারি। শয়তানে আল্লাহ তো চাই দে আর একটা ক্ষমতা দাও, আর বনি আদমের রগে রগে দুমরিত পারি। আল্লাহ পাকের উপর আমি ক্ষমতা দিই। এত নাই মানুষ বালা হাজার প্রতি উৎসাহিত নয়, খারাপ হাজার প্রতি মানুষ উৎসাহিত হইতে চাই। আমাদের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এত বড় নবী রে রাষ্ট্রের পরিচালনা করছে দে এই লোক বা নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনত এক মুহূর্ত লাইও এক সেকেন্ড লাইও আল্লাহর ইবাদত তুন বঞ্চিত নন। আর আয়তনে দোয়ান দিয়ে ব্যবসা করি, দুনিয়ার মালিক হই, একখান ঘর বানিয়ে রে ব্যাংক ব্রাঞ্চ গড়িয়ে রে আতুই কেলা লাগে, আতুই তো না লাগে, এত কে বসে আছে আতুই কেলা লাগে। আল্লাহ রব্বুল আলামিন সেই যুবককে বলবে, যুবক তুমি মিথ্যা কথা বলেছো, তোমার সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এটা ঠিক আছে, কিন্তু তুমি যত বড় দামি হোক না কেন বাদশাহ সুলাইমান নবীর মতো তুমি হতে পারো নাই। এত ব্যস্ততার মধ্যে আর নবী আর এবার ঘুরে ফেললে দুনিয়ার ব্যবসা করি, গাড়ি চলাই, আল করি, শাক করি, চাকরি বাকরি করি, ফন্না ভরাই, তুই কে আর এবার ঘুরে ফিরছে তোলে বোঝা কিনলে আর নসিব করা, আর নসিব করা। অথচ রাসূল ফরমাইয়ে দে as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তো এদিন যদি হয়ে যায় বান্দা যদি উদরাই গুজ্জে দেয় আতুন এই দামি দামি গাড়ি আসলে কোটি কোটি মালিক আসলে আমরা নামাজ তো ভরি না পারি, আল্লাহ হবে ফেরেশতা ও ফেরেশতা আর বান্দাকে মিছাতে হবে জাহান্নামের হ্যাংকে লাগাই তারা টেনে গেছে জাহান্নামের ভিতর দেখতে নাও তাহলে জাহান্নামের ফতোয়া কম মাঝে ফেরাই দে ইতে মিছাতে হবে। এটা দুনিয়ার মাঝে দুই নম্বরই গজ্জিতে গজ্জি মাইশাল্লাহ আসা হতা মিশা হতা বজগড়া হতা হবো দুনিয়া চললে তো চললে এটা এরও আইরো এটা হনো আসা হতা না এটা এরও হতে মিশা হতা। আচ্ছা এড়ে মিশা হতা যে চললে এর চলেও ফানলাম না, এড়ে মিশা হতা হইবার কোনো সুযোগই নেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি وَرَضِيتُ لَكُمْ إِسْلَامَ دِينًا الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ। আল্লাহ বলে জবান আমাদের প্লাস্টিক লাগিয়ে দিব। দুনিয়া তো আসা হতা বেগি চলে, মিশা হতা বেগি চলে, আসারে মিশা মিশারে আসা, সাক্ষী দিতে গেলে আসারও মিশা মিশারও আসা, এক একজন এক এক হই মিশা হতা। আল্লাহ বলে জবান আমাদের মুহুরও মারি দিব। অনার হাতে কি গজিল, মাথায় কি গজিল, পায়ে কি গজিল, প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানত অনের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারের মধ্যে নালিশ করিব। এটা আরে হারা পাজর মধ্যে হাত দাবার গজিল, এটা আরে মাথা বাড়া শুয়ার মাঝিল, এই তার ট্যাং দিয়ে লাঠি মারছিল ইন হন হইব না গেল হইব তো নয়। আল্লাহ তো মুখ মাঝে লেগাম লাগাই দিব, মহল লাগাই দিব, ইন্ডো হইব আতে যা যা গিনতে তো হইব দে যে শরীরে এর বাদুরি করির এই শরীর ইন হাসুরের ময়দানত আল্লাহ আল্লাহ হাসুরের ময়দানত আর বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারের মধ্যে নালিশ দিবেন। তবে যে শরীরের আই হাইরে উপযুক্ত করিলাম, যে শরীর হাইয়ের আই সিহাত আফিয়ত রাখিলাম, এই শরীর আল্লাহ আল্লাহ পাকের দরবারে নালিশ দিল। নারী সত্তর বাসি বললাই আল্লাহ রাব্বুল আলামিন যেন হইয়ে এনেন গড়াই ফুরিব। এত লাই মিশা হতা ন চলিব। বাদশাহ সুলাইমান হইব দে ও নবী সুলাইমান আলাইহিস সালাম তোমার আয় বাদশাহী দিলাম, এরপরও তুই আর ইবাদতের গাফিল ন বঞ্চিত ন, আর ইতে তিন দিয়ে ব্যবসা করি লাখ দিয়ে সদরি করি এটা আর ইবাদত না হয়। ও ফেরেশতাল যাই তার জাহান্নাম হলো যে হেংকে পরে জাহান্নামটাকে ঘুরাই না, জাহান্নামের ভিতরে বন্ধ চলে কত উপায় নাই। আরে এতলা দুনিয়া তাকি দিয়ে সংশোধন ওয়াই হই ব্যক্তি আর গো ডাকিব আর গো ডাকি
হয়তো তুই দুনিয়ার মাঝে ইবাদত ন কিয়া করা হারণ কি হতো আল্লাহ অনার বেশি গরিব বানাই দেন মানুষের বেন্যা যাইতাম বই আই বাদ দোয়া হাই ওরে বউ বাদ দোয়া দিলেও দিল নদিলে নিজে নিজে হাই অথবা চোখ মুছে মুছে রোয়ারুতে গিয়ে কই দে গাছ ছাড়িতে গিয়ে কই দে বাস ছাড়িতে গিয়ে কই দে আল্লাহ মানুষের গোলামি করছি রে ও আল্লাহ ইবাদত করিবার এত সুযোগ ন কিয়া ন কয় আমি বেশি গরিব আসছিলাম ফেরত না করি না হারি দি ফেরত দাম দাইয়ে আয় কিছু করি না হারি দি তখন আল্লাহ বলবে দে অবন্দা তুই তো আল্লাহ মিশা হতে হয় তুই তো আল্লাহ দুঃখবাজি কর কি দুঃখবাজি এই পৃথিবীর জমিনের মাঝে একেবারে গরিব নবী আসেন যে ই বললে কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো আর নবীরে ঈসার আই গরিব বানাইলাম ধনী ন বানাই বেশি অত্যন্ত গরিব বানাই আর পয়গম্বর যদি হাজার ব্যস্ততার মাঝে গরিবের অবস্থায় যদি আর নবী যদি আর ইবাদত গরিব যদি তুই কি আল্লাহ না ভাবস আর নবী ঈসা আলাইহিস সালাম তোমার পৃথিবীর জমিনত এন হন মানুষ নাই আর তার গরিব বানাই দিলে হলো মানুষ সমস্যা এরপর আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গরিব আসছে এই ঈসা আলাইহিস সালাম তোমার গরিব মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মাঝে না বানায় এই তো হইবা দে আল্লাহ গরিব আসছিলাম দে ফেরতান দা ঘুরতে গেলাম বই দে বেনে গাড়িতে নেলি বই দে রাতে আসছি দে এই তো হইবা দে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা তুমি মিথ্যা কথা বলেছো আমার নবী ঈসা আলাইহিস সালাম যদি হাজারো ব্যস্ততার মাঝে হাজারো কাজের মাঝে যদি আমার নবী ঈসা আলাইহিস সালাম আমার ইবাদত করতে পেরেছে আর তুমি কেন আমার ইবাদত করতে পারো নাই তুমি কি আল্লাহ আর ইবাদত করি না ভালো নবী ঈসা তো বেশি গরিব আসছিল এই ভাই তো নামাজ করে ত্যাগ ন করে আর তুই খনিলা গরিব রে তার তোমার গরিব তাই তোমার না হবা নাই তুই আর ইবাদত কেল্লা বঞ্চিত হইলা আর ইবাদত তুই কেল্লা ন করো আল্লাহ হবে ফেরেশতা এই ফেরেশতা এই তারে দড়ি হ্যাংকা ফরাই রে জাহান্নামের ফত্তা কম মাঝে ফেলাই দি ফেরেশতা বলে আল্লাহ পাকের অর্ডার মানি বলেন প্রস্তুত জোয়ারতুন কি বাইরে সাইব ওষুধে বাইরে অনার দেরি বাকি তারে ফেলাইতে কিন্তু দেরি নগরি কি আল্লাহ তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতুন বঞ্চিত আসিল রব্বে কারীমের ইবাদত ন করে রব্বে কারীমের ইবাদতুন মানুষের বঞ্চিত আসিল এত লাগরে তার জাহান্নামের কম মাঝে ফেরেশতারা টেনে হেসরে তারে ফেলাই দিল তাহলে বোঝাইতো সাইদে গরিবর বাহানা দি অসহায় আসছিলাম দি আমাদের বাহানা দি আল্লাহ দরবারের মাঝে বাহানা নসরি আল্লাহ ফরমান দে ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন বান্দা আতুল্লাহ দে তুই দিন আল্লাহ মজা করে ভাম পাল্লা কাটটা করে ভাম পাল্লা অবন্ধ জানি রাখিস তোর সম্পর্কে আমি বেশি জানি তুই মিছাতা হক দে যা কেনা করে জাহান্নাম মতন ঘুরিয়ে আসবে ফত্তা কতকে ঘুরিয়ে আসবে তাহলে মানুষই বউ হড়ে গিল জাহান্নামত গিল বাদশার বনা দিয়ে মানুষই বউ জাহান্নাম গরিব দাহাইরে ইবাদত না করতে মানুষই বউ হড়ে জাহান্নামের ভিতরে ঝরে নাম্বার 3 তৃতীয় প্রকার ব্যক্তির ডাকিব আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়াত বিচার শুরু করি বললাই তৃতীয় নম্বর ব্যক্তির ডাকিব বলে ওবা তুমি ইবাদত ন কিয়া করো হারণ কি তে হইবে তো আল্লাহ আই বেশি অভাবত আসছিলাম আর তুমি বেশি ওষুধ বিসুখ ওইটু যার হারণে অসুস্থতার হারণে আই অনর ইবাদত করি বললাই সুযোগী বা আই ন কি হবো দে ও আল্লাহ তো বেশি অসুখ বললে সারা দিন ওষুধ তাই দেন দে সব সময় ওষুধ তাকি দে বেরাম তাকি দে এত আয় তোমার বাবার ইবাদত করিবার এত সুযোগ ন আল্লাহ হইবে আসানে
বন্ধ হবে না আসা তো তখন আল্লাহ রাব্বুল আলামিন হইব দে বন্দারে তুই আল্লাহ মিছা কথা হ কি মিছা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা শোনো শোনো আমার আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 18 বছর আমি রোগের মধ্যে ছিলাম দীর্ঘ 18 বছর আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছানার মধ্যে ছিল রোগের মধ্যে ছিল রোগে আক্রান্ত ছিল এরপরও আমার আইয়ুব নবী আমার কথা স্মরণ আমার কথা তিনি বাদ দেয় নাই সব সময় তিনি আমাকে স্মরণ করেছে সব সময় তিনি আমার ইবাদত করেছে সুবহানাল্লাহ 18 বছর বিয়ার আসলে হন আইয়ুব আলাইহিস সালাম এই আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের পোকামাকড় আই একেবারে এন হন জায়গার আসলে পোকামাকড় নো এদের দিল্লা বিয়ার আমার শিলে এই ফুটে তাগি ওই সমস্ত শরীর যে থেকে ব্যথা বেদনা শুরু আইয়ুব নবী আলাইহিস সালাম বলে ফুকুন্দ বলে যত হরাইতো আইয়ুব নবী আলাইহিস সালাম তত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাড়াই দিত সুবহানাল্লাহ বস বুজুর্গি হস্তে अंदर यादो कन আইয়ুব নবী বলে ইবাদত বাড়াই দিত আর তুমি দিল্লা চাইও না মানুষ তো অসুখ হইলে ও আল্লাহ গম করি দিও বালা করি দিও আল্লাহ বাদে গালো দিন আর কিছু বাইন নয় এতে যদি ওষুধ গমে গিয়ে দুদিন পরে বালাও কি কই এতে এতে গমে কি করে দিই আল্লাহ গম যদি আনো তার হদ দে হদ দেখি এতে বালাও কি ওষুধ পাই দে ওষুধের রোগ বালা করি ভালো নাকি ওষুধের রোগ বালা করি না পারে ওষুধ হয়ে দেখি উসিলা আর দুনিয়া ওয়াসাইল্লা বিল ফাজাইল ওষুধ হয়ে দেখি উসিলা রোগ বালা করি তো হনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ওষুধ যদি পালা করি ফাইতো রোগ আর পৃথিবীর হনমারে নমরিত মরতে পারলাম না এর জন্য ওষুধ আগাইবে গুমবালা হলিত ইয়াইও যে তো রোগ যে তো হয় মানুষ যদি বিছানা ছটপট করে আল্লাহ বাদে আর কিছু হতা নই ব্যর্থ রোগ তো পারো গিলয় জুবানতে আল্লাহ গিয়ে জুবানতে নামাজ নামাজ পড়া নিয়ে গিয়ে কোরআনের মধ্যে গিয়ে যেদিন একটা অসুস্থ আসছিল বিপদ ফজিল এতদিন আল্লাহ নামাজের মধ্যে আসছিল রোগ ভালো গিয়ে অসুস্থ ভালো গিয়ে বিপদ উদ্ধার হয়ে তারপর আল্লাহর সারি দিয়ে গিয়ে আর হাসি দিয়ে নিলেন গাড়ি যেতে ড্রাইভারে যেতে গাড়ি চালায় হনা হারণ যদি ব্রেক ফিল করে গাড়ি ভিতর যেটুকুন থাকে এটুকুন হলো আল্লাহ তুই আর বাসো আল্লাহ তুই আর বাসো তুই ব্যতীত এই গাড়ির রক্ষা করিবার আর রক্ষা করিবার হলো কেউ নাই মালিকও নাই কেউ নাই এন্ডিলা হই গাড়ি যেতে অ্যাক্সিডেন্ট করি ফেলাই মানুষ যেতে বাঁচি গিয়ে মানুষ হদ দে ড্রাইভার খুব জ্ঞানী মানুষ ড্রাইভার খুব চালাক মানুষ আর ড্রাইভার নহলে বেগুলো মেরিত ড্রাইভার নহলে বাঁচাই তো হনে আল্লাহ পছন্দ করিতে হার ড্রাইভার ইতে বাঁচাইতে ড্রাইভার যায় এটা বড় ফোরান জ্ঞানী ড্রাইভার মাথার বেন আছে বেচারা ইতে নহলে আজি বিয়া হালত চলে নৌকার চলে ব্যাগ গুণ মেরিত চলে জাগো ফুটে যাচ্ছিল তাহলে বোঝাই তো চাই দে পছন্দ করি দে মানুষ জীবাইয়ে বাঁচাই এইবারে তখন আর বিপদ পড়লে বলিছে আইয়ুব নবীরে বলে যে তিনি কি পোকামাকড় হরাইতো তখন আইয়ুব নবী আলাইহিস সালামের ইবাদত বলা আরো বাড়িয়ে দিতে সুবহানাল্লাহ আইয়ুব নবী আলাইহিস সালাম বলল এক ব্যক্তি জিজ্ঞেস করলো আইয়ুব নবী আলাইহিস সালাম আপনাকে কত বছর যাবত এই রোগে আক্রান্ত করেছে কত বছর পর্যন্ত আপনার শরীরে পোকামাকড় এসেছে আপনাকে আহার করতেছে কামড়াইতে সে বলল ও ব্যক্তি এই পোকগুলো আমার শরীরে এসেছে আজ থেকে 18 বছর বিগত হয়ে গেল ওই ব্যক্তি বলল আইয়ুব নবী তুমি আল্লাহর কাছে দরখাস্ত করো আল্লাহর কাছে তুমি সওয়াল করো তোমার রোগ যেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেয় আইয়ুব নবী বলল ও ভাই শোনো 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 আমি আল্লাহর কাছে সওয়াল করব না দরখাস্ত করব না আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে অটল সম্পদের মালিক বানিয়েছিলেন, কোটি কোটি সম্পদের মালিক বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে সেটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, বরং আমাকে রূপ দিয়েছে। এই জন্য আমি আমার শরীরের মধ্যে পোকামাকড় গুলো আমাকে যতবার দংশন করে ততবার আমার ভালো লাগে। রাতের বেলায় আমি ঘুমাইতে পারি নাই, তারা যত আমাকে কামড় দেয় ততবার আমি তোমার শুকরিয়া আদায় করি, ততবার আমি তোমার শুকরিয়া তানসিদা করি, ততবার আমি তোমার জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাই। সুবহানাল্লাহ। মানুষ আরামত তাইলে ঘুম বেশি আইয়ে নাই, দুঃখের তাইলে ঘুম বেশি আইয়ে। আরামত তাইলে ঘুম বেশি আইয়ে। তি আয়ু নবী আইয়ুব আলাইহিস সালাম যাতে ফুক হারাইতো রাতার ঘুম নইতো, এটা কি হইতো শুধু আল্লাহ 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 শব্দ ছাড়া আইবে তোর আর হন শব্দ নওয়াশীল ইবাদত ব্যতীত আইবে তোর আর হন কি নওয়াশীল শব্দ নওয়াশীল। আল্লাহ ইয়ারা রূপ দিয়ে 18 বছরের আইসওয়ান নগরিয়ম আল্লাহর কোটি সম্পদের মালিক বানাইল। এই কোটি সম্পদের মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো দয়া লাগে মাইয়া লাগে লগিয়ই আবার আতুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া লাগে মাইয়া লাগে আর রূপ দিয়ে আল্লাহ তুন দয়া যেতে লাগে তার কিয়া লুজন সোয়াল নগরে দে ওই কি গরিব আল্লাহ ইবাদতের ধরন বেশি বেশি আর গরিব আল্লাহ মানুষ বেশি কষ্ট থাকিলে এবার ইবাদত তত বেশি করে, আল্লাহরে তত বেশি ডাকে, যেতে মানুষের সুখ থাকে আরামত থাকে, এবার আল্লাহরে ভুলি যায়। অকিল দুনিয়া হলে আল্লাহরে ভুলি যায়, আর গরিব হলে বেশি বেশি আল্লাহরে কি করে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়া হলরে দুনিয়া হলত তুলনায় গরিব হলরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর আগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে গরিব হয়ে দিয়ে আল্লাহ শুকরিয়া গরিব বান্দা নাকি নাশকরি গরিব বান্দা? শুকরিয়া। আল্লাহ তুমি আরো গরিব বানাইও, আয় তাড়াতাড়ি হিসাব কিসাব দিয়ে তাড়াতাড়ি যাই বেঞ্চুন। আর যার তো নিশাব নিকার বেশি ইতে হিসাব দিতে 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 বেন ধরে দেব দে তারপর দিনও শেষ নইব 50,000 বছরের কি টাকা ভরিব দে ইতো এর আফসোস করিব দে বলো তুই আর একটা গরিব না বলো টিয়ালাই তো হবো দিয়া এটা দুনিয়ার মাঝে হয়তো আর একটা টিয়ালা না বানো ওরা যদি হিসাব কিসাব যেতে দেখিবি তো হবো বললো তুই আর একটা গরিব না বানো। তুমি গরিব বানাইলে ফায়দা আছে কি নাই? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বহালতি সব সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের জন্য দোয়া করতেন। তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে গরিবের হালতে মৃত্যু দাও, আল্লাহ আমাকে হাসরের ময়দানে গরিবের সঙ্গে হাসর নসর করিও। আল্লাহ আরে হাসরের ময়দানে হাসর তুলিবা দে গরিবর পরে। আচ্ছা গরিবর পরে যারা উড়িব ইতারা ভাগ্যবান না অভাগ্যবান মানুষ? ভাগ্যবান মানুষ। আল্লাহ নবী নিজেও দোয়া করছি দে ইউতুইবিনি ও আল্লাহ আরে গরিবের হালতে মৃত্যু দিও এবং গরিবের হালতে আর তো খবর তো তুলিও হাসর নসর করিব আর গরিবর পর ডর মাঝের পর আর হাসর নসর করি। তাইলে 500 বছর আগে হারা যাবে দে গরিবর 500 বছর আগে জান্নাত হয়েছে। দুনিয়ার মাঝে বলে যারা গরিব আসছিল হাসরের ময়দান যাইরে ইতারা বলে আল্লাহর হাসে দরখাস্ত করিব, আল্লাহ তুই আর গরিব বানাইলে দে আমি মসজিদ মাদ্রাসার দান করি না ভাই আত টিয়ানো আসছিল আর ভাই গো প্রবাসী আসছিল ইতে কোয়ারে দিয়ে আল্লাহ টিয়া মসজিদ কাম বানি ফেলাই মসজিদ সব বেগুনি ইবা দিয়ে মসজিদ হাসর বেগির আর ভাই গো দেন ও লাই গরিব আসছিল আয় কিন্তু মনে চাইল কিন্তু গায়ে ঘর ইয়ার মসজিদ ইয়ানা বানি না পারি টিয়া দি না পারি। আর তো বেশি আকাঙ্ক্ষা আছে আর ভাইয়ের বিল্ডিং বান্ধিল আর ভাই দোয়ানফাট লইল গাড়ি ঘোড়া লইল আর তো নাই আর তো বেশি আফসোস তাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে হইব দে বন্দারে তুই টেনশন না করিও, তোমার তো যদি মনের ভিতরে ইয়ান তাকিয়ে রয় আয় টিয়া তাকিলে সম্পদশালী হইলে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন গরম মধ্যে সাহায্য করিও, মসজিদ বানিয়ে দিও, যা যা লাগে ব্যাগ কিন দিও, কিন্তু মনের বলে কইনা না টিয়া না দেয় দান করি না পারে সুযোগ নয়। আল্লাহ ফরমান যে তুমি টেনশন না করিও, দুনিয়াতে দান করি যে সব পাইয়ে তোমার ভিতরে আশা ছিললে টিয়া হলে আয় ঘর বানিয়ে দিও, মসজিদ বানিয়ে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই দলিত তোমবারে ওনার আমল নামা আমাদের দিকে সব লিখব দিব। সুবহানাল্লাহ। হার দিব দে দনিরে নয় ইতে টিয়া দিল ইয়ে এটা মার হবিরা আর দনি লোক আর প্রভাবশালী লোক ইতে ফাঁকা লাগিয়ে আর ইতে কিছু না হয় আশা ছিললে
টিয়া লইলে আল্লাহর ঘরের মধ্যে কি করিম দান করিম আল্লাহ তাআলা ফরমাত দে তারা আয় দ্বিগুণ সওয়াব দিও রে ওই দলিত তোমারে তারা আয় গরিবের সম্মানিত করিম সুবহানাল্লাহ। তাহলে বোঝাইতো সাইদে দুনিয়া হলো দুইজন পুরস্কার হতা হই। এক নম্বর 500 বছর আগে জান্নাতে যাইব, দুই নম্বর গরিব সওয়াব ডবল, তিন নম্বর জান্নাতীরা বলে জান্নাতে যাইব, জাহান্নামীরা বলে জাহান্নামে তো সাইরে আফসোস করিব। হয়তো কোনো মানুষ জান্নাতের বালাহানা মধ্যে তাইকে দে, জান্নাতের বালাহানা মধ্যে আরামাইল করতো না মানুষ ইতারা হইব দে। আর ওইদিকে ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষের হাসিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা বুঝিলাম তোমারা বুঝছো দে ডর অবস্থায় ধনী অবস্থায় টিয়ার লোভে বুঝিলা দে আয় আর খালিস নিয়তায় তোবা বুঝছিলাম, খালিস নিয়তায় কালিমা বুঝিলাম, যার হারণ আল্লাহ রাব্বুল আলামিন আর জান্নাতুল বালাহানা মধ্যে স্থান দিয়ে সুবহানাল্লাহ। তাহলে তিন পুরস্কার, এক পুরস্কার ওই দিকে তারা মর্যাদা বাড়া, তারা দ্বিগুণ সওয়াব দিব, আমলনামা ডান হাতে দিব। 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তারা জান্নাতে আসন দিব, জান্নাতের মেহমানদারি করিব সুবহানাল্লাহ। তাহলে বুঝাইতে চাইদে গরিব পয়লে কি আছে ফায়দা আছে। অনেক দিনে কি প্রতিদিন আড়ি যাইবা ডর বিল্ডিং দেখিবান গাড়ি বাড়ি দেইবান তখন অর্থ আইব দে এটা না আইক অভিজ্ঞতা এত ওর বিল্ডিং কে নিতে পারে আর কে এলে বিল্ডিং কে বানাবে সুযোগ দিত অথবা লেখেন গাড়ি আইন অভিজ্ঞতা অর্থে লাঠি আদিকে মিকে হুয়ানি আইজে গই শয়তান অনুরূপ হুয়াইব নবীজি ফরমাত দে হদে তুই যদি এলে বিল্ডিং দেখো দই তোমার নিশ্চ মানুষের প্রতি তুমি খেয়াল করিবা। আরটা ও দিয়ার ভাই আছে দে আর প্রতিবেশী আছে দে আয় তো যেদিন এদিন হামাই আনিলে হাইতারি আর ভাই আছে দে প্রতিবেশী আছে দে এতে দিহারে 3 দিন বসে থাকে এটা তোমার আয় পালানো নাই একে খেয়াল করা ভরিব ওয়ান মিকে সারি শেষ চা ভরিব তো আত্মবারে নিচে যায় আছে এই তারিখে চা ভরিব এই তারিখে চাইলে গরিব থাকিলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া হলো 500 বছর আগে ওরা আর জান্নাতুল বালাহানার খবর করে সুবহানাল্লাহ। তাহলে হতে চাইদে আয়ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর রূপ দিল আল্লাহর হাজত সওয়াল না করে আল্লাহর হাজত দরখাস্ত না করে সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে। قال النبي صلى الله تعالى عليه وسلم أول من يدعى إلى الجنة الذين يحمدون الله في السراء والضراء। আমার নবীজি বলেছেন হে আমার উম্মত শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর জমিনে যারা সুখে আর দিকে বসবাস করি সুখে থাকলো বলে আলহামদুলিল্লাহ, বিপদের সময় যখন হয়েছে সে সবর করেছে বলেছে আলহামদুলিল্লাহ। ওই কেন সবর বলা নাই বহুত সুখ কত সুখ ডাক্তার হলো সুখ নাই চুল আল্লাহ বিয়ারাম বে কিনা আর করে যেতে ভালো লাগলে হকি না হ আল্লাহ আরো দেখে দে ভালো। আমার নবীজি বলেছেন আউয়ালু মান ইউদা ইলাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য ওই মানুষকে আহ্বান করবে যে মানুষ সুখে আর দুঃখে বলেছে আলহামদুলিল্লাহ, সুখ থাকলো বলেছে আলহামদুলিল্লাহ, দুঃখের হালতে বলেছে আলহামদুলিল্লাহ, সর্বহালতে বলেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে আমি সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিব সুবহানাল্লাহ। জান্নাতে যাই বললাই মানুষই বের বলে আগুন দিটা আহিব জিবা বিপদের সময় কি করছে সবর করছে সুখ তাকিলেও হয়ে সবর করছে আলহামদুলিল্লাহ হয়ে হস্টের মধ্যে কি করছে সবর করছে এর না হয় বলা মুসিবা বেগিন আর গরম আর বসারে দেখে দে বিবি বাল বাচ্চারা দেখে দে এর না হয় আল্লাহ তো রহম লাগিয়ে দয়া লাগিয়ে আর বিপদ দিয়ে। আর প্রথম মানুষ আছে সমাজের মাঝে কি মানুষ অনর্বর বিপদ আসছে না এতে বিপদী আর আড়িতে খুশি এটা হদিতে মরুক এটা মরুক আয় পারা থাকিল এলে হয়তো মানুষ সমাজের মধ্যে আছে। আমার রাসূল বলেছেন যে ব্যক্তি অফর পাই বিপদে পড়বে বিপদে পড়ার কারণে হাসি তামাশা করবে। আমার নবীজি বলেছেন যে বিপদগ্রস্ত হয়েছে তাকে বিপদ থেকে মুক্তি দিয়ে যে হাসি তামাশা করেছে তাকে আমি সেই পদের মধ্যে আমি তাকে পতিত করব। তুই আল্লাহ শিলি দেব তোর আল্লাহ ফেলাই দিন
এত মানুষ বিপদত পড়িলে বড় ভালো এ নয় এবার আর ভাই এবার সাহায্য সহযোগিতা করিবান। নবী ফরমাত দে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোন ইমানদারের দোষ ত্রুটি পৃথিবীর জমিনে ঢেকে রাখবে, গোপন রাখবে, আমার নবীজি বলেছেন হাসরের কঠিন মুহূর্তে যেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আমার বান্দাকে আমি আরশ আজিমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। হারে দিব দে জিবে মানুষের দোষ ত্রুটি কি রেখে ডাকি রেখে মানুষের হাতে প্রকাশ না করে, এবারে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া দেন। তাহলে ওগো মুসলমান হতা দোষ ত্রুটি ডাকি রাখা ভরিবে কি না ভরিব? ডাকি না রাখিলে ফেজ বাজবে কি না বাজিব? ফেজ তুমি বাজাই বললাই বলি আরে ফিতনাত তুমি হজিয়াত তুমি বাছাই বললা বলি আরে আত্ম বিপদিয়া ওই তার সমালোচনা এত গোপন রাখা ভরত দে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যেতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেতে আল্লাহ রাব্বুল আলামিন দোষ ত্রুটি করে ডাকি রাখিব হাসরের ময়দানের মধ্যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোষ ত্রুটি ডাকি রাখিব। সুবহানাল্লাহ। সুসংবাদ কথা হাদিসের মধ্যে এসেছে কোন আল্লাহর বান্দা যদি একজন মানুষের একটা হাজত পূরণ করে দেয়, কোন আল্লাহর বান্দা যদি একজন মুসলমানের দৈনিক হাজত পূরণ করে দেয়, 10 বছর নফলে ইতিকাফ থাকলে যে সমান সওয়াব লেখা হয় তার সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে যদি কোনো বান্দা একজন মুসলমানের হাজত পূরণ করে দিয়েছে। কি হইয়া দে গো মানুষের হাজত পূরণ করিলে 10 বছর নফল ইতিকাফ থাকি যে সব পাইও ওগো মানুষের হাজত পূরণ করে জন দে অনর আমলনামায় 10 বছর নফল ইতিকাফ সওয়াব আল্লাহ বলে কলম মারি দিব। সুবহানাল্লাহ। হন্ডিলে আর তখন মানুষকে বিপদত পড়লে ওই ঠিয়া আছে না ঠিয়া নাই, ওই আতুটা রিয়া লাভ দে সুদির ও ঠিয়া লাভ দে, ওই আতু নাই নি আই তো হজ করে লইম দে কি হবে আতু ঠিয়া নাই নি এইটা তো হজ ঠিয়া করিয়ে এই উদার করিয়ে তোরা ঠিয়া লইম দে অথচ ঠিয়াও না হার ইটা মানুষ বিপদত পড়ছে তাই যে তার হাজত করে 3 দিন হবে কিন্তু বেচারারে ঠিয়া নাও দেখি আল্লাহ উদার তোয়াই দেওয়া যদি সুদর ইয়া হইতো ইয়া ফাই ফেলাইতো সুদর না হতে লাভর না হওয়া এত লেবল ইয়ার এই তো হক দে ঠিয়া তো না ফাইলে মা ওই যাতে বেশি বাজি গিয়ে হয় তখন তো ভাই সুদর নি আর একটা বিপদ একটা উদ্ধার করছাম এতে বিপদ উদ্ধার করে দিয়ে শর্ত কি দিয়ে অবাই আর টিয়া নি আর কথা ঠিক আর বোনের টিয়া আয় তোরা দিয়ে দিয়া চাই সব আর বেজুর করি বিশেষ শুধু টিয়া লয় আর হতে কি রে বেজুর করি বিশেষ। আমার নবী উল্লেখ করেছেন যারা সুদ গ্রহণ করবে সুদের সাক্ষী থাকবে সুদের লেখক থাকবে আমার নবীজি বলেছেন তাদের উপর আমার লানত। শুধু আল্লাহর নয় সমস্ত মখলুকাত বলে তারা লানত করে যারা সুদ খায় সুদ দেয় সুদ গ্রহণ করে সুদের রাইটার ইতার বলে আল্লাহর গজব নাজিল হয় নাউজুবিল্লাহ। চলে হইতো চাই দে আর মুসলমানের হাজত কি নগরী পূরণ নগরী সুদের টিয়া দিলে এবার হাজত হইল নেবা বা তার হাজত ন হল এবার তুমি তারা ঠিয়া লাগাই তো ঠিয়ার ওর ঠিয়া 1000 লইলে 1000 মাঝে 1000 যদি কে 100 টিয়া ওই হয় তাহলে এটা হতগুণ টিয়া পাবে ভালো লাগে এটা তার ব্যবসা বাণিজ্য ধরানো করিব এতে মরো করিব যে ঠিয়া বিয়া করব আবার মানুষের বোঝো সাইজ আসো দেখাই দিই মানুষের অবস্থা আর নামাজ পড়ি দেও আবার এই মানুষের হলে সুদ হয় নামাজও পড়ে আর মাসা মানে কেউ থাকতে না এটাও কেন করিব বেচারাই তো হতার কি হইম এটা তো আর জানব কানা করে রক্ষা হয়ে যেত ইন্দ্র হারণে সমাজের মধ্যে বিভ্রান্তি বাড়ি গিয়ে সমাজের মাঝে এন হনর গণ্য ভাইবান এন হন বাড়ি না ভাইবান যে গরম মাঝে সুদর হাসরবার নাই সুদি হার সারবার নাই কিস্তর লেনদেন নাই এন হন মানুষ হয় না ভাইবান কোন মুসলিম বজ্ঞ মানুষ যদি হয় আদার মাঝে কম তাও একজন ভাইবান দেখবি আদার মাঝে একজন আর 1099 জন সুদি হাসরবার ব্যাংক জড়িত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দলের গরিবের হালত বানাই দে ধনী অলর 500 বছর আগে জান্নাতে যাই বললাই আল্লাহ রাব্বুল আলামিন আর ধনী হালত ন রাখি আল্লাহ রাব্বুল আলামিন আর গরিবের হালত রাখো দেয়া হয় আমিন।
কারণ কি আল্লাহ জান্নাতের মধ্যে আর আগুন দিয়ে যাইও না। আল্লাহ নবীও ফরমাতে জীবের শুকর তাকিয়েলো আলহামদুলিল্লাহ হয়, বিপদের মাঝে সফর করে জান্নাতে যাবলা আগুতি ডাকিয়ে দে মানুষ ইমান। বাদশাহ সর্দার, আমার নাম জানো, বাদশাহ সর্দারে খুব টিয়ালা আসছিল। বাদশাহ তো শুনবো শূন্য হয়, টিয়ালা তাকিলে ব্যাংক ব্যালেন্স থাকিলে এবারে বাদশাহ হয়। এই বাদশাহ সর্দারতে বলে জান্নাত বানাইয়ে দে, এটা হক দে হতায় আল্লাহ জিয়া তৈরি করছে জান্নাত ইয়ান জামাত আইন হয়ে নাউজ বিল্লাহ। আল্লাহ জিয়ান বানাইয়ে ইয়ান জামাজে আইন যাইও বাদশাহ সর্দারতে হক দে। আর টিয়া দিয়া জান্নাত বানি বেহেশত যাইও, আর টিয়া দি আর জান্নাত বানি হরা যাইও বেহেশত যাইও। ইতে বলে জিন বেহেশত বানাইয়ে এক একখান ইট বলে স্বর্ণ ইট, এক একখান ইট দিয়ে বলে রূপা ইট। আল্লাহর জান্নাত নাজার দিতে তো আল্লাহর জান্নাত দিতে তো না লাগে দেয়, এটা আল্লাহ তোমার দামি মানুষ দেয় নড়িতে হতে পবিত্র না আল্লাহর জান্নাত না লাগে আর জান্নাত তাই দিয়ে ও ধনী দেয় তো ধনী হলে মানুষের পরিচার করিয়ে বাসার সর্দার দে আল্লাহর পরিচার করি আয় জান্নাত আয় জিয়ার বান্দি আমদাত আয় যাই। আবার জান্নাত বান্দা শেষ, জান্নাত পরিদর্শন করি বললেন প্রস্তুতি হই তার বাহিনী তাহিনী যা আছে ব্যাগ বন্ধুর লইল অমুক তারিখ এত তারিখ আর জান্নাতের আয় পরিদর্শন করতে যাইও তোরা ব্যাগ মোর সাঙ্গ বাঙ্গ জোন আছো ব্যাগ বোন আর যদি আর হেইয়ে দিবে আর যদি তাকিবে আর যেন কেউ আক্রমণ না করে। ঠিক আছে, দিন তারিখ বেগি ঠিক হয়ে জান্নাত পরিদর্শন করতে যাই। জান্নাতে পরিদর্শন করিবার লাগি বাদশাহ সাদ্দাদে বলে এক পা বলে তার জান্নাত দিয়ে আরেক পা বলে জান্নাতের বাহিরে। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত অর্ডার করলেন, মালাকুল মউত যাও বাদশাহ সাদ্দাদের জানটা কবজ করে নিয়ে। বাদশাহ সাদ্দাদ জান্নাত কি করি আনো কবজ করি আনো। ফোয়ার ওভারে মালাকুল মউত দেরি না করে আই তারে এক ট্যাং ভিতরে আরেকটা বাইরে ফোয়ার ওভারে জান কবজ করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে লই করি। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতে বান্দা ও বাদশাহ সাদ্দাদ টাকা পয়সার মালিক ছিলা, ব্যাংক ব্রাঞ্চের মালিক ছিলা, গাড়ি বাড়ির মালিক ছিলা, তুমি তোমার জান্নাত তুমি তৈরি করেছো, আমার জান্নাত তোমার লাগবে না বলেছো। ও সাদ্দাদ তোমাকে আমি একটা সময় দিলাম যে সময়ের মধ্যে তোমার জানটা আমার মালাকুল মউত এসে তোমার জানটা কবজ করে নিয়ে গেল, তোমাকে আমি জান্নাত পরিদর্শন করার সুযোগ দিলাম না। জান্নাত পরিদর্শন করি বললাই আর তারে কি না দেয় সুযোগ না দেয়, এতে নাফরমান দেয়, নাফরমানে হাত গুঁজে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তারে কি না দেয় সুযোগ না দেয়। এটা মনে করছে যে এটা জান্নাতের মধ্যে এটা দায়িত্ব দিব। আল্লাহ রাব্বুল আলামিন যে তার যে কত দয়ালু, কত দয়া